আলুর পুরে ঠাসা, তাও বেলতে গিয়ে পরোটা ফেটে যাবে না। আর ভাজার সময় প্রত্যেকটা পরোটা এরকম ফুটবলের মতো ফুলবে। এরকম না হলে কি আলুর পরোটা বানিয়ে বা খেয়ে মজা আছে? চলুন আজ এরকমই একটা আলুর পরোটার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা ভাজা মসলা তৈরি করব, যার জন্য আমি নিয়েছি এখানে ১ চামচ মতো গোটা জিরে, ১/২ চামচ গোটা মৌরি, একটা ছোট এলাচ নিয়েছি যেটার মুখটা ফাটিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ২ টুকরো দারচিনি নিয়েছি ছোট, ছোট। মিডিয়াম ফ্লেমে ২ থেকে ২.৫ মিনিট সময় নিয়ে মসলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। মসলাটা ভাজা হয়ে এলে দেখবেন মসলার কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর সাথে হালকা একটু ধোঁয়া উঠতে শুরু হবে। সেই সময় মসলাগুলোকে নামিয়ে আমি হামানদিস্তাতে এগুলোকে আধভাঙা করে নেব। তবে আপনারা এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে মিক্সিতে পালস মোডে একটু ঘুরিয়ে নেবেন, তাহলেই এগুলো আধভাঙা হয়ে যাবে। তবে অল্প মসলা হলে আমি হামানদিস্তা অথবা শিলে আধভাঙা করে নেওয়াটাই প্রেফার করি। দেখুন আমাদের ভাজা মসলা তৈরি হয়ে গেছে। এই মসলাটাই আলুর পুর বানাতে এবং মসলা দই তৈরিতে ব্যবহার করব। তো এখানে আমি ৪০০ গ্রাম মতো আলু খোসা সমেত সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি এখানে ১ চা চামচ মতো জোয়ান। জোয়ানটাকে হাতের তালুতে ভালো করে একটু ঘষে এর মধ্যে দিয়ে দেব। তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে। সাথেই যে ভাজা মসলাটা তৈরি করলাম সেটা নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণে। বিট নুন এবং রেগুলার নুন দুটো মিশিয়ে আমি নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী। বিট নুনের পরিমাণটা একটু বেশি রয়েছে। আমচুর পাউডার নিয়েছি 1/2 টিস্পুন। তার সাথে 1/2 ইঞ্চ মতো আদা গ্রেট করে দিচ্ছি। দুটো বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে সেটাকেও এখানে গ্রেট করে দিয়ে দিতে হবে। আপনারা একদম মিহি করে কুচিয়েও দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কাটা। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে ১ চা চামচ মতো পাতিলেবুর রস যথেষ্ট। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই আমি আলুগুলোকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আলু সেদ্ধ করার পর আলুগুলোকে কিন্তু বেশিক্ষণ জলে রাখবেন না, জলটা ঝরিয়ে নেবেন। কারণ আলু সেদ্ধ করার পর যদি বেশিক্ষণ আলুগুলোকে জলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আলু একটু জলজলে টাইপের হয়ে যায়। আর আলুটা জলজলে হলে এই আলুর পুরটাও কিন্তু একটু স্লিপারি টাইপের হয়ে যাবে এবং পরোটার মধ্যে যখন পুরটা ভরা হবে বেলতে গেলে কিন্তু পুরটা স্লিপ করে যাবে, তাতে পরোটাগুলো ফেটে যেতে পারে। আর আলুর যেন কোনো বড় টুকরো এর মধ্যে না থেকে থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তো আলুর পুরটা রেডি হয়ে গেছে। সমস্ত কিছু মেখে নিয়েছি। এবার আমি আটা মেখে নেব। আলুর পরোটা বানানোর জন্য আটা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আটার মধ্যে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী নুন আর ১ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জোয়ান। আর আটাও কিন্তু এখানে পরিমাণে ৪০০ গ্রাম মতোই রয়েছে। ময়দা হলে একটু সাদা তেল দিয়ে ময়ান দিতে হবে। আর আটাতে কিন্তু ময়ান দেওয়ার দরকার হয় না। তো সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। রেগুলার রুটি পরোটা বানানোর জন্য আমরা যতটা নরম করে আটা মাখি, পুর ভরা পরোটার জন্য কিন্তু আটাটা তার থেকেও একটু বেশি নরম করে মাখতে হয়। আর আটাটা মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে ১৫ মিনিট রেখে দিতে হবে। তো ১৫ মিনিট পর আমাদের আলুর পরোটার জন্য আলুর পুর এবং আটার ডো দুটোই রেডি। এবার আমরা আলুর পরোটাগুলো তৈরি করব। তো আটার যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে বেশ বড় করে একটা লেচি কেটে নিয়েছি। মানে রেগুলার রুটি পরোটার জন্য যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় করেই লেচি কেটেছি। তবে আপনারা চাইলে ছোট, ছোট লেচি কেটে ছোট, ছোট পরোটা বানাতেই পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার লেচিটাকে প্রথমে ছোট করে একটা রুটির মতো বেলে নিচ্ছি। এইভাবে যদি একটু রুটির মতো বেলে নিয়ে তারপর পুরটা ভরা হয় তাহলে কিন্তু পুরের পরিমাণ একটু বেশি দেওয়া যায়। তবে আপনারা লেচিটাকে ২ হাত দিয়ে বাটির মতো শেপ দিয়ে নিয়ে তার মধ্যেও পুরটা ভরতে পারেন। কোনো অসুবিধা নেই কোনোটাতেই। তবে আমার এই প্রসেসটাই বেশ ইজি বলে মনে হয়। দেখুন এর মধ্যে আমি পুরটা ভরে দিলাম। যতটা বড় লেচি কেটেছিলাম তার থেকেও একটু বেশি পরিমাণে পুর দিয়েছি। এবার এই সাইড গুলোকে একত্রিত করে খুব ভালো করে সিল করে দিতে হবে। খুব ভালো করে পিঞ্চ করে, করে এভাবে সিল করে দেবেন, তাহলে এটা আর খুলবে না। আর এমনিতেও আটার ডোটা যদি সফট করে মাখা হয় তাহলে এটা কিন্তু খুব সহজেই সিল হয়ে যাবে। এবার এই পুর ভরা লেচিটাকে একটু শুকনো আটা ছড়িয়ে প্রথমে হাত দিয়ে বা আঙুল দিয়ে এভাবে চেপে, চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে। এতে কি হবে, ভেতরে যে পুরটা দেওয়া রয়েছে সেটা চারিদিকে ইভেনলি ছড়িয়ে যাবে এবং তাতে পরোটাটা বেলার সময় এটা ফেটে যাওয়ার চান্স থাকবে না। আর আলুর পরোটা বেলার সময় মারপিট করলে চলবে না, মানে গায়ের জোর দেখাবেন না। হালকা হাতে ধরে, ধরে এটাকে একটু বেলে নিতে হবে। বারবার উল্টে দিয়ে, দিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে পরোটাটাকে চারিদিক থেকে সমান করে বেলে নিতে হবে। দেখা গেল আপনি ওপরের দিকটা মন দিয়ে বেলছেন কিন্তু অপর পিঠটা একটু ফেটে গেল। সেরকম যেন না হয় তাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বেলে নিতে হবে। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার গরম তাওয়ার উপরে এটাকে দিয়ে দিলাম। প্রথমে দুপিঠ থেকে রুটির মতো ভালো করে সেঁকে নিতে হবে।
তারপর পরিমাণ মতো তেল অথবা বাটার বা ঘি দিয়ে পরোটাটাকে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে পরোটাটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি। এই যে তেলটা দিয়েছি, এবার উল্টে দিলেই দেখবেন পরোটাটা ফুটবলের মতো ফুলতে শুরু করেছে। পরোটা ভাজার সময় পরোটা যদি এরকম ফোলে, তাহলে পরোটা বানানোতে আলাদাই স্যাটিসফ্যাকশন আসে। যাই হোক, এবার পরোটাটাকে বারবার উল্টে দিয়ে দিয়ে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন, আমাদের প্রথম আলুর পরোটা এখানে অলমোস্ট রেডি। দুপিঠ থেকেই আমি পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তাওয়া থেকে নামিয়ে নেব। একই রকম ভাবে আরো একটা পরোটা আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা পরোটাই কিন্তু ভাজার সময় এরকম ফুটবলের মতো ফুলছে। আশা করি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের পরোটাও এরকম পারফেক্ট হবে। গরম গরম পরোটার ওপরে একটু বাটার দিয়ে দিন। আর পছন্দ মতো যেকোনো আচার এবং একটু মসলা দই সহযোগে এই পরোটা সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত হয়। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। যেকোনো পুরভরা পরোটার সাথে আমি আমার বাড়িতে বানানো আম অথবা রসুনের আচার সার্ভ করি। এই আচারগুলো পরোটার সঙ্গে কিন্তু একদম যোগ্য সঙ্গত। আচারের রেসিপিও কিন্তু চ্যানেলে রয়েছে। লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, চেক করে নেবেন। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।